গাইছো বাপু আমার সামনে গায়ে হাত তুলিস তোমার এত বড় সাহস এত বড় সাহস তুমি আমি জানি না তুমি কোন বংশের মেয়ে তুমি আমার জামালে গায়ে হাত তুলি যাও বন্ধু যখন বউ লইয়া আমার বাড়ির সামনে দিয়া রঙ্গ কইরা ফাইটা যায় ও বুকটা ফাইটা যায় ও বুকটা ফাইটা যায়। ইমন তুমি তো যখনই ডাকি তখনই খালি মানে লুকোচুরি করে আসো, আরে এইভাবে কতদিন আর এরকম করে প্রেম করবো? শোনো, লুকোচুরি যে কিসের লাগে করে তুমি জানো না? এই গ্রাম বর্গে চলি, কিন্তু ওই যে আমার গ্রামে যে মাদ্দর চাচা আছে, তার সাবাল আছে সোহাগ ভাই সামনে যদি কোনো সঙ্গে পড়ি তাহলে অবস্থা খারাপ করে দেবেন, এই জন্য পলাপলা। কাউসার যে পূর্বপাড়ার পুকুরে যে মাছগুলো বেচছিলাম সকালে লিস্ট করছিস কত? হ্যাঁ লিস্ট করছি, মোট লাভ হয়েছে খরচ বাদ দিয়ে 40,550। সাবাস সাবাস, এই জন্য তোকে আমার সেন্টিমেন্ট রাখিছি। তাই পলাপলার কতদিন করতে পারো তুমি? এভাবে কিন্তু জীবন চলে না মানুষের। শোন না, যদি কয়েকদিন যাই এইভাবে চলা লাগবে, বোঝো নাই? হুট করে তোর একটা সিদ্ধান্ত নেওয়া যাচ্ছে না। তাহলে ভালো আছিস তো? হ্যাঁ ভালো আছি ভাই। হাটে কাজ। আর ভাই হ্যাঁ মানে আপনি তো আমি কথা কব কেব হইরে মানে বোঝেনি তো কি কথা? আপনি তো রানী আপু পছন্দ করেন, হ্যাঁ রানী আমার রানী। তো আপনার ওই রানীর মতিগতি কিন্তু ভাই ভালো না। কি করছিস তুই? কি হয়েছে রানীর? আচ্ছা তুমি কি তোমার ফ্যামিলিতে বলতে পারো না? ফ্যামিলিতে আমি কম কইতেছি না, ফ্যামিলির কথা যে কামাই কাজি কর, একটা ব্যবসা বাণিজ্য ধর, তারপর বিয়ে সাথে ধরিস। তোর তোমার খালি ব্যবসা জানি না, এই ব্যবসা কোন কালে ধরবে কোন কালে আমারে শোনো রানী, কি করবো? এই বিয়ে ক্যাস 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 করে না, এদের প্রেম হরতেছি, এই প্রেমও মনে হলো একটা সংসার। এই 3.5 বছর প্রেম হইলো, এই প্রেমটাই তুমি সংসার মনে হলো। আপনার রানী ওই মানে ভাই কতি গেলে মানে কি কব, ওই ইমনের সাথে পিটিস চলতেছে ভাই, যতটুকু আমি হাওয়া পাইলাম। তাই নাকি? হ্যাঁ, 3.5 বছর মানে প্রেম করতেছি, তাই তোমার সাথে সংসার করা হয়ে গেল আমার। প্রেমও তো একটা সংসারের মতোই দিই। শোনো, কও। এই তোমার জন্য ঘাটে ঘাটে রাস্তায় রাস্তায় আমি মানুষের কথা শুনতে পারবো না। আচ্ছা, কথা কি খালি তুমি একা শোনো, আমি কথা শুনি না নাকি? কথা আমারও শোনা লাগে। তোমার বাড়িতে কবে কি না কবে সেটা তোমার ব্যাপার। আচ্ছা ঠিক আছে, সে দেখবো না। আচ্ছা আমার সাথে আয়, দেখতেছি আগে যা দেখি সামনে। কও। আমি আর তুমি এইভাবে যাই এভাবে করতে করতেও। আসসালামু আলাইকুম। এই আসসালামু আলাইকুম। রানী ভালো আছো তুমি? হ্যাঁ। আরে তুই এখানে কি করতেছিস? বড় ভাই মানে এই মানে আচ্ছা ইমন, এই দাঁড়াও, তুমি যাবে না। আগে বল তুই এখানে আমার রানীর সাথে কি করতেছিস সেটা বল। ভাই বিশেষ করেন ভাই, কিছু নয়, আমি জাবেরই লাগছিলাম। আসলে ভাইয়া ওই যে আমার একটা হচ্ছে সুই সুতা দরকার ছিল। এই কিসের ভাইয়া? কিসের ভাইয়া? তোমাকে আমি আজ 4 বছর ধরে আমি পছন্দ করি, ভাইয়া আমার ইচ্ছা না। ওগো বলো ওগো, ঠিক আছে? আর নেক্সট টাইম যদি তোকে এই রানী ওকে আমার উপর ছেড়ে দে। এই চুপ না, আমি তো কইছি রে, এই তুই ঘুরবি না রানী। ওকে ওদিক নিয়ে যা, ওদিক নিয়ে যা। আর শোনো রানী, আসলে আজকে আমি রূপটা ভয়ঙ্কর করলাম একটাই কারণে, আমি একটা সম্ভ্রান্ত পরিবারের ছেলে, কিসের অভাব আমার। আর তুমি ওই উত্তরপাড়ার 7 সাল টোকাই ইমনের সাথে তুমি এই রাস্তায় দাঁড়া থেকে প্রেম প্রীতি হরো। আমাক তা কাউসার কইছে বিশ্বাসই করি নেই। তুমি আমাক চাও নই তোকে চাও, ফেরে কত তুমি। দেখেন শখ ভাই, আবার ভাই আমার মাথা নষ্ট করে দিল। আপনি বোঝেন না কেন যে আপনাকে আমার পছন্দ না? আমি ইমনকেই ভালোবাসি। তোমাকে আমি সোনা দিয়ে মুড়িয়ে দেবো, আমার শোনার দরকার নেই। তোমার বাবার নামে 20 বিঘা জমি লিখে দেবো আমি, তাও আমাকেই বিয়ে করতে হবে তোমার। দেখেন আমি আপনাকে ভালোবাসি না, বাসবো না কোনোদিন। আমি ইমনকে ভালোবাসি, ইমনকে যদি বিয়ে করতে হয় আমার ইমনকেই আমি করব। ও যদি আমাকে ভিক্ষা করেও খাওয়া তা আমি আলহামদুলিল্লাহ। প্লিজ রানী ছাড়েন তো। আবার কথাটা শোনো তুমি। আমি জানি তোমরা খুব অভাবে থাকো, আর ওই ফকিন্নির বাচ্চার একটু ভালো রাখার সামর্থ্য নাই। না সেটাই নাই। ভাই ইমনের সামনে মানে কলস ওর পা আমার ভাই নিয়ে আমি সদর হাসপাতালে ভর্তি হতে চাইছি। ঠিক আছে তো? হ্যাঁ। আর আমি রানীকে আমি দেখতেছি। হ্যাঁ, চলো, চল, চলো। বাড়ি চল আগে। এ ফুলমনি, তোকে আমি কইলাম একদিন আমার বাড়ি যাইস, কটা পেটি বানাবি দেবো, তো যাইসনি। যাবো নে, খালি কামের আগে আগে যদি কই আজকে আমার মায়ের তো রাত দিছে চল তো সাথে সাথে বাইক চল যাবি। অবাক করেছিস সেদিন আমি বান্ধবী হইলে আমি যাবো, জানিস তো আমি কোনো কিছু পারি না। কি পারবে? তাহলে খালি বি দেয় না, আমার মা বি দেয় না, অথচ কথা কিচ্ছু পারিনি। লে এবার করে অপমান করতেছে কিছু জানি এবার করে অপমান করতেছে কিছু শোন, তুই কবে বিয়ে করবি?
আমার বিয়ে লাল শুক্রবারে। লাল শুক্রবার এ কি করছিস বান্ধবী? আর জায়গা থাকা যায় রে তুই বয় কি অবস্থা? তুই কে বাসু? আর কোশনি, একবারে জীবনটা টেনশনে টেনশনে ঝালাপাড়া হয়ে গেল। ঝালাপাড়া ঝালাপালা হয়ে গেল ওই হইলে হ্যাঁ যাই হোক, কি হয়েছে কো? শোনে, কি করব, রাস্তাঘাটে তো কই শান্তি নাই। কে রে? ওই যে ওই পাড়ার যে মেম্বার থাকার হলে গান সওয়াল সুয়াগ ভাই, ভাই বড় ভাই জানিস নি রাস্তাঘাটে দেখালি কে রে, ও কি আর আমি কি, ও কি মস্তার একটা মানুষ, খালি প্রেমের প্রস্তাব দেয়, কয় আমি ভালোবাসি ভালোবাসি। আর তোরা তো জানিস আমি মনে ভালোবাসি, বিয়ে করলে আমি মনে এবার একটা কথা কই রাজি হ্যাঁ তুই আবার কি ও অত বড় মাপের মানুষ যদি এই দেখ, ওই সোয়াগ টোয়াগের দেখলে আমারও ভয় করে। বুড়ি আল্লাহ, যদি রাস্তাঘাটে তুলে লিজা যদি কোনো অকারেন্স করে দেয়, তুই বরং ওই ইমনেরও ক্ষতি হবি কয়া দিলিম তোর লাগে। সুপার তো কিছু হবে না, তোরা ভয় পাস। এটা এই যুগের মেয়ে হয়, যদি কালে ভয় করিস তাহলে কেমন করে চলবি কত? আর তুই যে কষ্ট যে রাজি হয়ে যাবে, তুই রাজি হবা, তোক দিই কিনা ওকে পছন্দ করে না, পছন্দ করতো। শোনে, আমার জীবন থাকতে আমি ইমনের ছাড়া অন্য কারুক বিয়ে করবো না। মনে হয় ভালোবাসা। ভালোবাসাই রে আল্লাহ তাহলে এই এই বিষয়ে একটু কিছু কো না কে? আমরা কি কব? তোমাকে বুদ্ধি দিলে যদি আমি সোহাগ ভাই জানে আমার লিজে উত্তম মাধ্যম দিবিনি। বাবা, এই বান্ধবী তো বান্ধবীর কাছেই কয়, থাকে চলে গেলেন, তোর কাছে তো কোনো লাভই হলো না। যা এ ওর কথা যেন কান্দিস নি। না 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 হ্যাঁ, ও যা মন চায় তাই করবো। চল আমরা দুজনটা পিটি বানাবি, যে আমাদের বাড়ি পিটি আজকে আটা কাটছে। আমি খালি তো খাবো না কিন্তু কি রে সাওয়ালটা দিয়ে পাঠালে সে মাছ নিয়ে কোন বেলা গেল, আবার এসে সাইডে মাছ ধরা লাগবে বুড়িতে, এখন তো ফিরলো না, ব্যাপার কি? এই, হসরত, গেছে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আইসাও হ্যাঁ আইছি আমি। মুখ আবাকা মুখ কেবা হরবো বাবা। এই গ্রামে যা চলতিছে। আচ্ছা তুমি কব্বা, আমি তোমার ছেলে ভালো না খারাপ? কে কইছে আমার ছেলে খারাপ? আমার ছেলে 100-তে 100। ওই ওই উত্তর পাড়ার হলো গান ইমন, হ্যাঁ। আর হলো রানী, হ্যাঁ। ও যে আমার 2 বাড়ি পরেই দুইজন গাছতলা প্রেম হরতিছে। তা আমি মাতবরের ছেলে, হ্যাঁ তা আমি তো নিষেধ করবেরই পারি। হ্যাঁ। আর আমাকে ওই রানী মেলা কথা কইছে, এই কথাই কইছে। এই কথা কইছে। তুই যদি আমার ছেলে হয়ে যাই সামনে আয়, তুই যদি আমার ছেলে হইস এক্ষুনি জানানি ধরে লিয়া যা এই কাসার যা আয়, যা আমরা তাড়াতাড়ি যা। কথা বলতেছি। আমি কিন্তু হেনে আয়, বসে কাউসার। রইলাম। তাড়াতাড়ি আসবো। এত বড় আসপর্দা আমারই সাওয়ালের গায়ে হাত তুলিছে। হ্যাঁ, সাহস কত বড় দেখছে। রাস্তা দিয়ে আসবি, আয়। এই দাঁড়াও, কি ব্যাপার সোহাগ ভাই? ব্যাপার এই কাসার অ্যাটাক নিয়ে আয় তাড়াতাড়ি, নিয়ে আয়, নিয়ে আয়। ছাড়ে না। দেখছো সেই কখন পাঠাইছি, এতক্ষণ আসার নাম নাই। আয়, আয়, ধরে নিয়ে আয়। আই যাও। এত বড় সাহস! কে রে বাবু, তুমি কোন করে নিয়ে তুমি আমার সাওয়ালের গায়ে হাত তুলি যাও? তোমার এত বড় সাহস কে দিল? দেখেন চাচা, বাপরে, তোমার সাহস! তোমার বাপের নাম কি? হ্যাঁ, তুমি মাতবরের সাওয়ালে লুচ্চ গায়ে গাল পারি যাও, আবার গায়ে হাত তুলি যাও, ইয়ে শাস্তি কি হবে পারে? দেখেন মাদবর সাহেব, আপনার ছালেক আমি কিছু কই নাই। অত কথা আপনার মাতবর ছালেক সাহেব, করেও বসুন তো। নাই। এ বাবু শোনো, এদিকে আসো, এদিকে আসো, তোমার জন্য আমি কিছু বলি এদিকে নাই। আসো, এদিকে আসো বাবু। আমার সাওয়ালের গায়ে হাত তুলি যাও, তোমার এত বড় সাহস! হ্যাঁ, এত বড় সাহস! তুমি, আমি জানি না তুমি কোন বংশের মেয়ে, তুমি আমার সাওয়ালে গায়ে হাত তুলি যাও, চাতা কয়ে গাল পারি যাও। তুই বিচ্ছু হয়ে সাপের সাথে খেলা করিস? হ্যাঁ, বিচ্ছু হয়ে সাপের সাথে হ্যাঁ। খেলা করিস? এই যাও। উস্তাদকে এই, হ্যাঁ, এগুলা আর কি বের করে? করতে আয়। যাও, ওই দিক দিয়ে আমার বাড়ি বাইর করতে আয়, যা তাড়াতাড়ি সীমানার বাইর করতে আয়, যা। না, সেই কখন এসে দাঁড়া রয়েছি, ব্যাপার কি? আর দিন জানি আমার আগে এসে দাঁড়া থাকে, আমি পরে আসি। আর আজকে আমি সেই কখন এসে খারাপ হয়েছি, এ পর্যন্ত আইলো না, কিছু হইলো নাকি? কিছুই তো বুঝতেছি না। কি ব্যাপার রানী, তুমি কান্দিছ কিসের লাগিয়া? ইমন তুমি কি জানো আজকে আমাকে মেম্বারের সওয়াল আর হচ্ছে ওর সাথে যে থাকে একজন, ওরা আমাকে আজকে ধরে নিয়ে যায়, কি মারা মারেছে দেখো। কি মেম্বারের ছেলে তোমাকে ধরে লিখেছিল? কি ওই যে কারণে? সুহাগ, চিনি তো আমি। আমি নাকি সেই দিন সুহাগের নাকি মারছি, অনেক অপমান করছি, তার জন্য
আমার কাছে নিয়ে যাওয়ার পর বাপেক দিয়ে সেই মারা মারেছে। কি করবো রানী কও, পুরো হচ্ছে ধনী পরিবারের ছেলে। দেয়া ভাই যে আমি কিছু কবের গেলি পেরে, সেদিন তো তুমি কিছু কও নাই, তারপরেও মিথ্যা কথা কওয়া তোমার মায়ের খাওয়াইছে। যাই হোক, আমি বিষয়টা নিয়ে দেখতেছি, আর আমি বাড়ি তোমার বিষয় নিয়ে কথা বলতেছি। বুঝছো? দেখো তুমি যত তাড়াতাড়ি পারো তোমার বাড়ির লোকে রাজি করাও, আমি আর এইভাবে থাকতে পারবো না। আচ্ছা ঠিক আছে, যাও তুমি কাইদন, আমি বিষয়টা দেখতেছি। আচ্ছা এই রাস্তা দিয়ে তুই মন যাবে, ওর আজকে বিয়ে ছুটাচ্ছি আমি। আসুক, যতক্ষণ না আসবো কি আজকে এখানে দাঁড়িয়ে থাকবো। সাহস ওই, শখ ভাই আপনি তুই তো ইতিমধ্যে খবর পাইছিস তোর প্রেমিকা রানী আমার বাবার হাতে কোপ খেয়েছে, খবর কি পাইছিস? হ্যাঁ তো এখন আসল খবর তোরে বলি, তুই যদি রানীর আশেপাশে তোরে আমি দেখি, বিশ্বাস করি মন, তোরে কিন্তু একদম মারিয়ে কুসকুস করে কাটে গঙ্গার জলে ভাসিয়ে দিব। তোর জন্য একটা পথ খোলা আছে, শুনবি? আচ্ছা ভাই, ওই আমার ভালোবাসা, আমি ওরে ভালোবাসি, তাহলে কিসির লাগে আমাকে আলাদা করবে? এই তোর ভালোবাসা, আমি চাই না যে রানীর পাশে কোনো ইমন নামের কেউ থাকুক, ঠিক আছে? পথের কাটা থাকুক। আমি তোরা যেটা বলি শোন, কি? আমার স্বাস্থ্য বোন আতিয়া আছে। আমার স্বাস্থ্য বোন মানে বুঝিস? এই এলাকার অর্ধেক জমির মালিক। ওই আতিয়ার সাথে তোর বিয়ে দিব। ভুলে যা রানীকে তুই। আমি রানীকে আমিও পাবো না, তোকেও পেতে দেবো না। এখন তুই সিদ্ধান্ত নে, তুই মরবি নাকি আতিয়াকে বিয়ে করবি। জমি জমার দরকার নাই আমার, তবে রানীর দিন কোনো কিছু হয় না, রানীর ভালো লাগিয়ে আমি আপনার কথায় রাজি আছি। এই তো লক্ষ্মী ছেলে, লক্ষ্মী ছেলে। তবে আপনার স্বাস্থ্য বোনও কোনোদিন স্ত্রীর মর্যাদা পাবে না। চল আজকে, ও তুই তো আমার কুটুম হয়ে যাচ্ছিস, এই যে লাঠি ফেলালাম, তুই এখন আমার সম্মানের ব্যক্তি। চল তোকে বিয়ে দিতে আজকে আমার আত্মীয় বোনের সাথে বিয়ে দিতে বাদ চাস্ত বোন। এত গরম পড়ছে, গরমের মধ্যে কোনো জায়গায় যায়ও শান্তি নাই। কোনো একটা কাজ করে কি রে, আরে দাঁড়াদাঁড়ি করছিস তুই, খালি হার খাচ্ছিস। ইমন ভাই আছে না, তুই তো ভালোবাসিস। সুয়াগ ভাই ইমন ভাইয়ের সাথে আজকে জোর করে বিয়ে দিচ্ছে। কি কষে দি? আরে সত্যি কথা করছি, আরে আমার বিশ্বাস হবে শর্ত আরে আর কি করে সত্যি কথা করছি। আমার দিকে তো মনে হচ্ছে আমি মিথ্যা কথা করছি। সত্যি কথা তাড়াতাড়ি দিস, অলরেডি বিয়ে হয়ে গেছে, তোর বাড়ির সামনে দিয়ে নিয়ে যাচ্ছি। না, আমি এটা কোনোদিনও মানি না। চল ইমন। ইমন, হ্যাঁ আমি তোমার ভালো করছি, ঠিক আছে? তোমার নামে যে 20 বিঘে জমি, এটা কালকে তুমি পাওয়া যাবে না, হাতটা দাও। শোনেন, জমি জমার কোনো কিছু দরকার নাই, কিন্তু আমার উপরে আর রানীর উপরে যে জুলুমটা করলেন, এর হিসাব ভাই আপনাকে দিতে হবে একদিন। হিসেব দেওয়া লাগে আখিরাতে দেবো, দুনিয়ায় দেবো না। হ্যাঁ। শোনো, তোমার ভালোর জন্য আমি এই কাজটা করে দিলাম। এই হাত দাও আতিয়া। এই যে ভাই আমার স্বাস্থ্য বোনটারে তুলে দিলাম। এই কাউসার, তুমি একটু আগে দিয়ে আসো, হ্যাঁ? বাসা আর পড়তো। শোন, তুই যদি বসের কথার যদি একটু নড়চড় করিস, তোর খবর কিন্তু খারাপ আছে। চলে আচ্ছা বোন, ভালোভাবে যা, হ্যাঁ? আমার বোনটাকে দেখে শুনে গাইও। হাত ধরো, যাও। ইমন, রানী, এ কি ইমন, তুমি সত্যি বিয়ে করতে চাও? বিয়ে করে ফেলছে, আমি তোরে বললাম না, তুই বিশ্বাস করলি না আমার এই, কথা। তোমাকে না ভাইয়া বলেছে তুমি আর ইমনের সামনে আসবে না। ইমন, তুমি এটা কিভাবে করতে পারলে? রানী, না না কিছু না, হ্যাঁ হ্যাঁ আমি বিয়ে করছি। বিয়ে করছো মানে? হ্যাঁ, তাহলে তুমি যা আমার শুন- 3.5 বছর পিরিত ঘর করলাম, সেটা কি তুমি ভুলে গেছো? তোমার জন্য আমি কত মানুষের মার খেলাম। সেদিন সোহাগের আব্বা আমাকে নিয়ে কত মারা মারলি, মানুষের সামনে কত অপমান হলাম, তারপরে তুমি এভাবে বিয়ে করে নিলে। এই, রানী, তুমি তোকে বলেছি না তুই বাসায় চলে যা। ইমন, তুমি কি সেই আগের দিনগুলি সব ভুলে গেছো? আমি নিজে না খায় তোমাকে আমি কই মাছ ভাইজে ভাইজে খাওয়াইছি। রানী? সব দিনের কথা তুমি এত তাড়াতাড়ি ভুলে গেলে। চুপ থাকো তো, তোমার এই কেন কেন আমার আর ভালো লাগতেছে না। আতিয়া চলো। ইমন, আমার বন্ধু যখন বউলাইয়া আমার বাড়ির সামনে দিয়া রঙ্গ কইরা হাইটা যায় ও বুকটা ফাইটা যায়। আমার বন্ধু যখন বউলাইয়া আমার বাড়ির সামনে দিয়া, আমার বন্ধু যখন বউলাইয়া আমার বাড়ির সামনে দিয়া রঙ্গ কইরা হাইটা যায় বুকটা ফাইটা যায়
ও বুকটা ফাইটা যায়। বন্ধুর সাথে ঘর করিলাম 3.5 বছর, সেই বন্ধু কেমনে আমার হইয়া গেল পর। নিজে না খাইয়াই আমি কষ্ট করলাম যত, ওই মাছ ভাজা বন্ধুরে খাওয়াইলাম তত। বন্ধুর সাথে ঘর করিলাম 3.5 বছর, সেই বন্ধু কেমনে আমার হইয়া গেল পর। নিজে না খাইয়াই আমি কষ্ট করলাম যত, ওই মাছ ভাজা বন্ধুরে খাওয়াইলাম তত। সেই বন্ধু কষ্ট দিয়াই আমারে একলা থুইয়া, সেই বন্ধু কষ্ট দিয়াই আমারে একলা থুইয়া কেমন কইরা ফাইটা যায়, ফাইটা যায় ও বুকটা ফাইটা যায়, ফাইটা যায় ও বুকটা ফাইটা যায়। রাত বিরাইতে বন্ধুর লাগি হইলাম ঘরের বার, লোকজনের কথা শুনিলাম খাইলাম কত মার। কষ্ট কইরা আঘাত সইলাম আমি আমার গায়, দিনের পর দিন উপোস থাকলাম রইলাম অপেক্ষায়। যায় ফাইটা যায় ও বুকটা ফাইটা যায়। আমার বন্ধু যখন বউলাইয়া আমার বাড়ির সামনে দিয়া, বন্ধু যখন বউলাইয়া আমার বাড়ির সামনে দিয়া রঙ্গ কইরা হাইটা যায়, ফাইটা যায় ও বুকটা ফাইটা যায়, ফাইটা যায় ও বুকটা ফাইটা যায়, ফাইটা যায় ও বুকটা ফাইটা যায়, ফাইটা যায় ওরে বুকটা ফাইটা যায়। আমি তোমাকে খুব ভালোবাসি, তুমি এরকম আমাকে আঘাত দিয়ে আমাকে পর করে তুমি আরেকজনকে বিয়ে করে নিয়ে চলে যাচ্ছো। রানী, আসলে শেষ বেলা তোমার একটা কথা বললাম ভাই, তুমি ভয় পেও না, তুমি টেনশন করো না, একদিন তুমি সব সত্যটা জানতে পারবে। এই যা, বিশেষ করতে জানাবো তোর মত তুই যা। এই, 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 এই। কি ভাই